পরিপূর্ণভাবে শরীরের উপর নিয়ন্ত্রণ এসেছে। তাকানোর পর ওই বৃদ্ধ আমির আলীকে বলেন, জনাব, এই বাচ্চা দুটিকে কি চিনতে পেরেছেন? তা আমির আলী তো মাথা জানান, না আমি চিনতে পারছি না। বলে রাখা ভালো, সে রেল লাইনের ওই বীভৎস লাশ দেখার পর উনি তো একদম বিমোহিত হয়েছিলেন। এর মধ্যে উনি কোনো কথাও বলতে পারেন নাই, যা হচ্ছে খালি দেখেছেন, হেঁটে চলেছেন। তো এরপর একজন বৃদ্ধ আবার ওই কাফন দুটি সরিয়ে এইবার আমির আলীর দিকে তাকিয়ে বলেন, এইবার দেখেন তো চিনতে পারেন কিনা। আমির আলী এইবার দেখেন ওই দুইটি লাশের জায়গায় দুটি সাদা সাপ শুয়ে আছে। আর সাপের দিকে তাকানোর সাথে সাথে উনি পুরো ব্যাপারটা বুঝতে পারেন। উনি বুঝতে পারেন এই সাপ দুটিকেই তো গতকাল রাত্রে উনি লাঠি দিয়ে আঘাত করে মেরে ফেলে তারপর রেলের ঢালু জায়গায় লাঠি সমেত মৃত সাপ দুটিকে ফেলে দিয়ে এসেছেন। উনি এইবার চারপাশের পরিবেশ দেখে বুঝতে পারেন উনি আর পৃথিবীতে নেই, উনি এক ভিন্ন জগতে রয়েছেন। ওনার সামনে যাদেরকে উনি দেখতে পাচ্ছেন সবাই অন্য জগতের বাসিন্দা। উনি দেখেন ওনার পোষা প্রিয় বিড়ালটিও তখন ওনার কোলে বসে আছে। তবে চঞ্চল বিড়ালটি খুবই শান্ত হয়ে গেছে, তবে তার চোখে মুখে ভয় স্পষ্ট। আমির আলী দেখেন ওখানকার সবাই ওনার দিকে খুব রাগান্বিতভাবে তাকিয়ে আছে। উনি এটা দেখে তো কান্নাকাটি শুরু করেন। এর মধ্যে একজন বলে ওঠে, লাশ দাফনের সময় হয়ে গেছে, আর এই মানুষটিকে এখনই লোহার শিকল দিয়ে বেঁধে ফেলো। বলতে না বলতেই একজন কোথা থেকে এসে লোহার শিকল দিয়ে তার হাত পা পুরো শরীর বেঁধে ফেলে। এর মধ্যে বিড়ালের বাচ্চাটিও তার কোলের থেকে নেমে গিয়েছে, যেহেতু তার হাত পা বেঁধে ফেলছিল, এবং ওই বাচ্চাটি প্রতিটি জিনের পায়ের কাছে গিয়ে দাঁড়ায়, কারণ ওগুলো তো জিনই ছিল, আর আওয়াজ করতে থাকে, মিউ মিউ করতে থাকে। ওই বিড়ালটি এমনভাবে আওয়াজ করছিল মনে হচ্ছিল সে বলছে, আমার মনিবকে ছেড়ে দাও, কি অপরাধ করেছে সে। কিন্তু জিনগুলো কিন্তু একদম চুপচাপ হয়ে আছে। এরপর বিড়ালটি কি করেছে, আমির সাহেবের ঘাড়ে উঠে পড়ে, যেহেতু তার হাত পা বাঁধা। উপস্থিত জিনদের কয়েকজন এসে খাটিয়া উপরে নিয়ে চলতে শুরু করে। আমির আলীর ভাষ্য মতে মানুষ যেভাবে লাশ নিয়ে কবরস্থানে যায় তারা ঠিক সেভাবেই ওই লাশ দুটি